ময়মনসিংহ মেডিকেলে এখনো মনে এক সপ্তাহ হয় না, একটা মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করে তার লাশ আনা হয়েছে মেডিকেলে। পরবর্তীতে পোস্টমর্টেমের পর দেখা গেল যে সেই নারীর ভেতরে একদম তাজা তাজা বীর্য তারা পেয়েছে। এটা নিয়ে পেরেছেন কিভাবে সম্ভব? পরবর্তীতে ঘাটাঘাটি করে তারা দেখে যে লাশটা এনেছে যে সে নিজে এক ফাঁকে যখন দেখেছে যে এখানে যেই জায়গায় ময়নাতদন্ত করে জায়গাটা খালি, ডাক্তারও নাই, নার্সও নাই, কেউ নাই, ওই চান যে মরা লাশ মানুষের রুচি কতটা বিকৃত হলো, অন্তরের মধ্যে কি পরিমাণ মোহর পড়লে। আরে জিনা তো জিনাই, সেখানে একটা মরা লাশ, তাও এমনি এমনি মরা না, সুইসাইড করে মরা। গলায় ফাঁস দিয়ে কেউ মরলে ওর চেহারার কি অবস্থা হয়, জিব্বার কি অবস্থা হয়। এরকম সুইসাইড করে মরা একটা মেয়ে তা আত্মহত্যা করেছে কেন? এই দুনিয়ার ঝামেলা থেকে বাঁচতেই তো তার কাছে মনে হয়েছে মরলেই মনে হয় সমাধান, যদিও মরলে কোনো সমাধান না, আত্মহত্যাকারীর মরলে তোর আযাব শুরু। তারপরও যেই ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা আত্মহত্যা করলো, এর চাইতে বড় ঝামেলা তার উপর নেমে আসলো। আমার সবচাইতে কষ্ট লেগেছে, মানতাম এটা একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, মাঝে মাঝে 2-4টা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ডাক্তারের সাক্ষাৎকার যখন নিচ্ছে ডাক্তার বলছে এটা কোনো রেয়ার কেস না, মানে দেশে বিভিন্ন জায়গায় এমনটা অনেক সময়ই হয়ে থাকে। তার চাইতে বড় কষ্টের ব্যাপার হলো এখনো পর্যন্ত বাংলাদেশে আইন হয় নাই। মনে করেন একটা লাশ গেল, লাশটা পুরুষেরও হতে পারে, লাশটা নারীরও হতে পারে। কারণ পোস্টমর্টেম করবে, দরকার ছিল পুরুষেরটা পুরুষ করুক, নারীরটা নারী করুক, স্বাভাবিক না এমন? যেমন লাশ যখন গোসল দেওয়া লাগে, গোসল দেওয়ার ক্ষেত্রেও পর্দার বিধান আছে নাকি নাই? প্রতিটা ক্ষেত্রেই তো আছে, লাশ দেখা বলেন, গোসল দেওয়া বলেন, প্রতিটা ক্ষেত্রেই তো আছে। তো পোস্টমর্টেম তো আরো জটিল ব্যাপার, যে সময় গায়ে কিছুই থাকবে না, সর্বোচ্চ লজ্জাস্থানের উপর হালকা কোন রকম একটা কাপড় দিয়ে রাখে, ওই রকম হালতে পুরুষেরটা পুরুষ আর নারীরটা নারী যদি না করে, ওইখানেও ফিতনার আশঙ্কা আছে কিনা? এমনকি শারীরিক সম্পর্কে না জড়ালো একটা নারী এমনও হতে পারে জীবনে কোন পরপুরুষের সামনে যায় নাই। আলহামদুলিল্লাহ এই দেশে এখনো এমন নারীও আছে, এখনো আছে এই ফিতনার জামানায়, যে এটাও পছন্দ করে না তার গায়ে কোনো পরপুরুষের ছায়া পড়ুক। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ছাতা একটা রাখে, কেন? কোন পরপুরুষ পাশ দিয়ে চলে গেলে তার দিকে ধরে, যাতে করে ওই যে ছায়া, আরে মানুষ তো মানুষ, ছায়াটা পর্যন্ত যাতে সে গায়ে না লাগে, এমন আত্মমর্যাদা সম্পন্ন নারী এখনো এই দেশে আছে কি নাই? কেউ খাবার খেয়ে গিয়েছে, ঘরে মেহমান এসেছে, যত বড় হুজুর হোক আর যেই হোক, কোন পাত্রে খাবার খেয়ে গিয়েছে, এটারে কতবার যে ধুবে, কেন? যাতে করে পরপুরুষের ছোঁয়া লাগা কোনো কিছু নিজের অজান্তেও যাতে সেখানে তার শরীরের কোনো অংশের স্পর্শ না লাগে। এরকম নারীরাও আল্লাহ না করুক, দুর্ঘটনায় তো যে কারো মরণ হতে পারে। আর বাংলাদেশে মাদকে আক্রান্ত হয়ে কয়জন মরে, বিভিন্ন রোগ ব্যাধিতে কয়জন মরে, প্রত্যেক বছর সবচাইতে বেশি যেই কয়েকটা কারণে মানুষ মরে, এর মোটামুটি শীর্ষেই আছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন। আর কার কাছে নিরাপদ? শুধু গাড়ির তলে পরে তো মরা লাগে না, দেখেন নাই মেট্রো রেলের তলে কোন জায়গা দিয়ে হাঁটবেন কই দিয়া? গাড়ি নিয়ে যাবেন, দেখবেন এই পিলার এসে পড়ে গেছে, পুরো পরিবার একসাথে শেষ। রাস্তা দিয়ে ঘুরবেন, দেখবেন বিশাল ট্রাক এসে উল্টে পড়ে গেছে, পুরো পরিবার একসাথে শেষ। রাস্তা দিয়ে হাঁটবেন, উপর থেকে একটা খুলে পড়ে গেছে, জায়গায় শেষ। আর সরকারের তো অজুহাত আছে, আরে দুর্নীতি যা হয়েছে 5 লাখ টাকা দিয়ে দেবো, কেন না? মন খারাপ করল না, একটা প্রাণের দাম 5 লাখ টাকা। অথচ ইসলামে কেউ যদি কাউরে ভুলেও খুন করে ফেলে, সেটার সাজা জানেন? 100টা উট বা তার সমপরিমাণ মূল্য। এই যে আফগানিস্তান পাকিস্তান কয়েকদিন আগে যুদ্ধ হলো না, আল্লাহ হেফাজত করুক, মুসলিম রাষ্ট্রগুলোর যুদ্ধ আমরা এই মুহূর্তে কামনা করি না। মুসলমানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু যেই সময় পায়ের তলায় মাটি নাই, ওই সময় যদি নিজেদের শক্তি নিজেদের পেছনে ব্যয় হয়, কাফেররা তো পুরোটাই সুযোগ নেবে। আল্লাহ হেফাজত করুন। তো ওই সময় একটা সময় এমন হলো, আফগানিস্তানে একটা হামলা করলো, তারা ভেবেছিল এখানে মিলিটারি আছে, কিন্তু কিছু সিভিল নাগরিক সাধারণ মানুষ সে হামলায় মরে গেল। তাদের প্রত্যেকের ফ্যামিলিকে, আপনি অনলাইন ঘাটলেই পাবেন, প্রত্যেকের ফ্যামিলিকে আফগান সরকার ওই যে শরিয়াতের যে শাস্তি আছে 100টা উটের সমপরিমাণ মূল্য। একটা উটের দাম কত বলেন? মাঝারি সাইজের উট, খুব বড়ও না, খুব আবার একদম বাচ্চাও না, মাঝারি সাইজের উটের দাম কত? একটা উটের দামই তো কিশোরগঞ্জের বাজারে পাবেনই তো না, তাও যদি আসে অন্তত 2-4-5 লাখ টাকা হবে না? একটার দামে যদি এত হয়, 100টার দাম কত? এটা হলো, তাও তো একটা প্রাণের বিনিময় হয় না। বাস্তবতা এটাই, গোটা দুনিয়া দিয়েও তো প্রাণের বিনিময় হবে না, কিন্তু এটা হলো ইসলাম নির্ধারিত সাজা। বাংলাদেশে কবে দেয়? এমনকি ওই সরকাররা যখন বিদেশে যায় না, কয়েকদিন আগেও তো গিয়েছিল, তারা যে হোটেলে থাকে, এক রাতে হোটেলের যে ভাড়া দেয়
একজন মানুষ মরলে আর অর্ধেক টাকাও দেয় না। আল্লাহ মাফ করুন। তো এখন এই দেশে যে এত মানুষ দুর্ঘটনায় মারা যায়, পুরুষও মরে, নারীও মরে, মনে করেন আপনার মা আপনার বোনই কোন দুর্ঘটনায় পড়ে সমস্ত মুসলমান ভাইয়ের মতো না? আর সমস্ত মুসলমান ভাইয়ের মতো না? তো যত মুসলিম নারী আছে সকলেই তো আমাদের মা, আমাদের বোন। তো যখন তারা লাশ হয়ে যাবে, সেই ময়নাতদন্তের রুমে কি হবে? পুরুষ ডাক্তার পর্যন্ত নারীর ময়নাতদন্ত করবে বাংলাদেশ। এমনকি কেউ যদি রেপ হয়, ধর্ষণ হয়, ওই রেপটা প্রমাণ করার জন্য যখন মেডিকেলে যায়, আল্লাহ হেফাজত করুন, সিস্টেম এত খারাপ, এত জঘন্য যে ধর্ষণ হয়ে তার যত কষ্ট হয়েছে ওর চাইতে বেশি কষ্ট পরীক্ষার সময় আবার হয়। এমনকি এই দেশে কিছু পুলিশও আছে এমন বজ্জাত, একজন মানুষ এমনি মানসিক ভাবে ভেঙে পড়ে আছে, তার এমন ভাবে চুল চেরা ব্যাখ্যা বিশ্লেষণ জেরা করবে, মানে আঘাতের শিকার হয়ে আর কতক্ষণ এসে মাজলুম হয়েছে, এগুলো ফেস করতে করতে জবাব দিতে দিতে মানসিক ভাবে পঙ্গু হয়ে লাস্টে গিয়ে অনেকে সুইসাইড করে পর্যন্ত আত্মহত্যা করে, অথবা রেপের ঘটনা গোপন ছিল, কেউ জানতো না, এটা এমন ভাবে ভাইরাল করবে, মিডিয়া ছড়ায় দিবে, লাস্টে গিয়ে নিজের ইজ্জত বাঁচাতে অনেক সময় জান পর্যন্ত দিয়ে দেওয়া লাগে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। অথচ এসব অন্যায় নিয়ে দেখবেন কোনো কথাই নেই। বহুত কিছু নিয়ে কেন যেন আলাপ হয় না বাংলাদেশে। এখনো পর্যন্ত এই দেশে ওই নমরুদের ভাষা চলে, নমরুদের ভাষা। বলবেন কিভাবে? ওই কোর্টে যদি আপনি যান, দেখবেন এখনো উচ্চ আদালতে বিচারকের সামনে উকিলরা যখন কথা বলে, কি বলে সম্বোধন করে? ও মাই লর্ড, ও মাই লর্ড। লর্ড মানে হলো প্রভু, আমাদের প্রভুকে। অথচ উকিল বিচারককে ডাকছে আমার লর্ড, আমার লর্ড, আমার প্রভু। সিস্টেম এভাবে চলে আসছে। মাঝে মাঝে দেখবেন পত্রিকায় আসে, রাষ্ট্রপতির কাছে অমুক প্রাণ ভিক্ষা চেয়েছে। কেন? কারণ জজ কোর্ট মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, হাইকোর্টেও বহাল, সুপ্রিম কোর্টে আপিল বিভাগেও বহাল। সর্বশেষ ধাপ হলো রাষ্ট্রপতির কাছে এটা যায়। তখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যায়। রাষ্ট্রপতির মনে চাইলে ভিক্ষা দিবে, না মনে চাইলে ভিক্ষা না দিবে। বাহ, রাষ্ট্রপতি প্রাণের মালিক হয়ে গিয়েছে। আরে তো রাষ্ট্রপতি তো অন্তত না মইরা থাকা দরকার ছিল, প্রাণের মালিক তো নিজের প্রাণটা নিজের ভিক্ষা দিয়ে দিলেই তো চলে। কিন্তু এই যে আদালতের আসামিকে ছেড়ে দেওয়া, এটারে প্রাণ ভিক্ষা দেওয়া বলে, এটাই ছিল নমরুদের ভাষা। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তো এই যুক্তি দিয়েছিল সে। তাহলে দেশটা মুসলমানের দেশ, কিন্তু টপ টু বটম কিভাবে শিরিক এখনো প্রকাশ্যে ছড়িয়ে আছে। তাহলে আর কিছু না পারলেও জবানের জিহাদ দরকার ছিল নাকি ছিল না?